মাদারীপুরের ড্রেজার ব্যবসার বিরোধে ৩ ভাইকে কুপিয়ে হত্যায় মামলা হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় ৪৯ জনের নামে মামলা দায়ের করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাদারীপুর প্রতিনিধি জহির ঠাকুরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের হোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ ছিল একই এলাকার শাহজাহান খানের। তারই জের ধরে শনিবার সকালে বাড়ির সামনে শাহজাহান খান তার লোকজন নিয়ে হামলা চালান সাইফুলের ওপর। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে আশ্রয় নেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে আসেন। মসজিদের ভেতরে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে। তাদের বাঁচাতে গিয়ে আহত হন নারীসহ আরও ৮ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ৩ জনকে হত্যা করেও থামেনি ঘাতকরা। নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘরদুয়ার সব পুড়িয়া ফেলাইছে, আমাদের ঘরটা পুড়িয়া ফেলাইছে। আমাদের বাইরে যারা হত্যা করছে এদের জানি ফাঁসি হয়। এখন বস্তা গাছটা কোথায় থাকবো, কোথায় যাইব, কি খাইব? আমরা কঠিন বিচার চাই, যারা মারছে তাদের ফাঁসি চাই। আমরা এরকম ভাবে বিচার করা হোক, জানি এরকম না হয়। রোববার সকালে ৪৯ জনের নামে সদর মডেল থানা একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা সুফিয়া বেগম। কালকের ঘটনায় মামলা হয়েছে, আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। আর ওই যে ভিকটিমের যে মা সুফিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করছে, যার নামে ৩ জন আসামি গ্রেপ্তার আছে। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।